আপনি দেখছেন জামাতের কোনো নেতার কিন্তু একটা স্ট্যাটাস পান নাই আসিয়ার ব্যাপার নিয়ে। এতদিন তো এনসিপিএলারা জামাতালারা সরকারেই ছিল, ক্ষমতায় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তো এনসিপি জামাতরে ক্ষমতা দিয়েই রাখছিল। চেয়ারম্যান সাহেব নির্দেশনা দিয়েছেন যে মাগুরাতে একটা মেয়ে আসিয়া ধর্ষিতা হয়েছে, তার খোঁজখবর নেওয়ার জন্য। আমি খোঁজখবর নিলাম, সাথে সাথেই নেওয়ার পরে শুনলাম যে এরকম একটা শিশু বাচ্চা মেয়েকে একটা পরিবার মিলে ধর্ষণ করেছে, ধর্ষণ করেছে এবং ধর্ষণে সহযোগিতা করেছে। আমি তাৎক্ষণিক ওই প্রেস ক্লাবের সামনেই আমি নামাজ পড়তেছি, মানুষ দেখা করার জন্য মসজিদের সামনে এসে দাঁড়াইছিল। তো প্রায় 250-300 পোলাপান হয়ে গেছে। আমি ওইখান থেকে ওই হাঁটতে হাঁটতেই মিছিল বের করে ফেললাম। মিছিল বের করে প্রেস ক্লাবের সামনে দিয়ে ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেলে এর ভিতরে আমার যারা টিমে কাজ করে, যারা এই আসিয়ার মতো শত শত মা বোন সহ অসহায় মানুষের জন্য যারা আমি মেডিকেল চিকিৎসাটা দিয়ে থাকি সাধারণ মানুষকে, আমার ওই টিম তাদেরকে ঢাকায় নিয়ে এসেছে। তো আমি ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেল থেকে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওইখান থেকে আবার প্রতিবাদ মিছিল করতে করতে টিএসসি হয়ে কাঁটাবন পর্যন্ত গেলাম। পরবর্তীতে তো এটা নিয়ে ব্যাপক আন্দোলন শুরু হলো। আন্দোলনের মধ্য দিয়ে আসামি গ্রেপ্তার হলো। আসামি গ্রেপ্তার করেছিল পাবলিক এবং সাংবাদিকরা। তো ওইখানকার তখন যে পুলিশ ছিল, ম্যাক্সিমাম জামাত কোয়ালিটির পুলিশ ছিল আর কি, আর দুর্বল কোয়ালিটির পুলিশ ছিল। তবে পুলিশের রেঞ্জের যারা দায়িত্বে আছে, ডিআইজি, সে খুব এটা নিয়ে ভূমিকা পালন করছে, হসপিটালে চলে এসেছে। আসামি গ্রেপ্তার হলো। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা, আমিও তখনও বলেছিলাম, আপনার ফেস দেখানোর জন্য এবং সস্তা ক্রেডিট আছে না, সস্তা ক্রেডিট নেওয়ার জন্য তারা ঢাকা মেডিকেলে গেল, বসলো, খোঁজ গল্প করলো। আপনি দেখবেন যে ছাত্ররা কি একটা দল করেছে, তাদের কিছু লোকজন গেল, তাদেরকে গভর্নমেন্ট আলাদা করে হেলিকপ্টার ভাড়া করে দিল, হেলিকপ্টার দিয়ে দিল। তো তারা গেল, জানা যায় যে অংশগ্রহণ করলো, ওই পর্যন্তই শেষ। জামাতের আমির গেল হেলিকপ্টারে, ওই পর্যন্তই শেষ। কিন্তু সবাই জায়গায় থাকলো, আসিয়ার বিচারের ব্যাপারে কেউ কথা বলল না। কালকে 1 বছর পূর্ণ হলো। 1 বছর পূর্ণ হওয়ার পরে আমি তো দলের হয়ে কাজ করতেছিলাম। আমাদের নেতা, বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় দলের প্রতিনিধি হয়ে কাজ করতেছিলাম আসিয়ার ব্যাপারে। আমরা একটা মাগুরাতে অনেক বড় করে একটা মিলাদ করেছিলাম সাধারণ মানুষের ব্যানারে। তো তখন তো আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল। তো উনি কিন্তু এখনও এটা নিয়ে আমরাই তৎপর আছি, সোচ্চার আছি যে আসিয়ার বিচারটা হোক। আপনি দেখছেন জামাতের কোনো নেতার কিন্তু একটা স্ট্যাটাস পান নাই আসিয়ার ব্যাপার নিয়ে। এবং যারা তথাকথিত ওই সময় নেতা ছিল, ওই সময় নিজেদেরকে ফেস ভ্যালু দেখাইতে গেছিল, যেসব উপদেষ্টারা গেছিল, তারাও কিন্তু আসিয়ার বিচার নিয়ে কোনো কথা বলে নাই। যারা ওই সময় ছাত্র নেতাদের ভিতরে, এই যে আপনার ছাত্ররা যে দল করেছে এনসিপির, তারাও ওইখানে কিছু কিছু লোক জানাজায় গিয়েছিল, আমি দেখছি, তারাও কিন্তু এই বিচারটা চান নাই। এটা উচিত ছিল যে তারা আসিয়ার, এতদিন তো এনসিপিএলারা জামাতালারা সরকারেই ছিল, ক্ষমতায় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তো এনসিপি জামাতরে ক্ষমতা দিয়েই রাখছিল এবং প্রশাসনে সহ সব জায়গায় তারা তাদের লোক সেট করেছিল। তাদের কাছ থেকে জাতি আশা করেছিল যে আসিয়া হত্যার বিচারের জন্য অন্তত 1 বছর পূর্ণ হয়ে গেল, যেটা 3 মাসে হওয়ার কথা ছিল সেটা 1 বছরে হলো না। তো তাদের কাছ থেকে মানুষ আশা করেছিল যে এই প্রতিবাদটা তারা জানাবে, তারা জানায়নি। আপনি দেখবেন যে এই যে আপনারা আমার কাছে এসেছেন, স্টেটমেন্ট দিচ্ছি, এটার পরে হয়তো তারা 2-1 জন জানাইলেও জানাইতে পারে, হয়তো বা আবার আমি যে কথা বলতেছি সেই কারণে নাও জানাইতে পারে। তবে এভাবে করে আমাদের দেশে মানুষ অন্যায় করে পার পেয়ে যায়। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই প্রধানমন্ত্রী হয়েছে রিসেন্টলি, শপথ গ্রহণ করেছেন রিসেন্টলি। উনি অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। এখন এই আসিয়া হত্যার বিচারটা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা কিভাবে করেছে সেই জিনিসগুলা আগে জাস্টিফাই করতে হবে,
পরিপূর্ণ আসামিরা ছাড়া পেয়ে গেছে কিনা, বা একজনের উপরে দিয়েই চাপাই দিয়ে বাকিদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে কিনা, এইগুলা তদন্তের পরে আমার মনে হয় যে আমার নেতা যেহেতু আসিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়েছিলেন, আসিয়া হত্যার বিচার সহ বাংলাদেশের যত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষ তাদের পাশে প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব থাকবেন। আমি এটা প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি যে উনি নির্যাতিত মানুষ যেহেতু উনি সবসময় নির্যাতিতদের পাশে থাকবেন।